ময়নাগুড়ির ঝাঝাঙ্গি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য। রবিবার ময়নাগুড়ি ব্লকের ঝাঝাঙ্গি এলাকার দক্ষিণপাড়া চা বাগানের সঙ্গে লাগোয়া নদীর পাড় থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। এদিন সকালবেলায় নদীর পাড়ে এক ব্যক্তি শৌচকর্ম সারতে গেলে ওই ব্যক্তি দেখতে পায় আধা পচা অবস্থায় একটি মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই খবর ময়নাগুড়ি থানায় পৌঁছালে ময়নাগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। খবর লেখা পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি, এমনই খবর পুলিশ সূত্রে। পুলিশ মৃতদেহের পরিচয় জানার চেষ্টা করছে। ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। অন্যদিকে জানা যায় ওই এলাকার রোহিত মণ্ডল নামের এক যুবক কিছুদিন থেকেই নিখোঁজ রয়েছে। থানায় তার নিখোঁজের ডায়েরিও করা হয়েছে বলে জানা যায়। সেই কারণে এলাকার মানুষ ধন্দে রয়েছে। সবার মনে প্রশ্ন, এই মৃতদেহ কি তার নাকি অন্য কারোর। পুলিশ সূত্রে জানা যায় মৃতদেহ ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করার পরেই জানা যাবে আসলে মৃতদেহটি কার। এদিকে নিখোঁজ হওয়া রোহিত মণ্ডলের পরিবার রয়েছে দুশ্চিন্তায়। এলাকার বাসিন্দাদের মতে এনাকে খুন করা হয়েছে, যার দেহ নদীর জলে ভেসে এসেছে। তা নিয়ে মনে একটা সংশয় রয়ে গেছে এলাকাবাসীর। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ, এমনই সূত্রের খবর। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানায় মৃতদেহটি ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। যে আমাদের ভাইসটা যেরকম ছিল আমি এখন বলতে পারছি না, আমার ভিতরটা ভেঙে যাচ্ছে। এখানে যে মিসিং আপনারা ডায়েরি করেছেন কয়েকদিন আগে, যে রোহিত মণ্ডল নামে, মানে আপনি তার কি হন? পিসি হন। মানে আপনারা মনে করছেন যে সে হতে পারে, আবার নাও হতে পারে, তাই তো? না, হতে পারে এটা মনে করছি না, কিন্তু এখন ওদের বাড়ির থেকে যে ভাইসটা যে কি ড্রেস পরে বের হয়েছে, প্যান্টটা কি কালার ছিল সেটা তো আমরা দেখি নাই। আর আজকে যে এই মৃতদেহটা পাওয়া গেছে, কখন পাওয়া গেছিল? তখন কয়টা বাজে? ওরকম টাইমে আমরা খবর পাইছি। এই শরীরটাকে আপনারা দেখেছেন? হুম, কিন্তু মুখের ফেসের সাথে আমরা বানাইতে পারতেছি না, বুঝতে পারছি না। আমার ভাইস্তার মুখটা ছিল লম্বা, বললাম না, এই অভিজ্ঞতাটা তো আমাদের নাই, আমরা কোনোদিন দেখি নাই, জীবনের পাঁচ দেখলাম। এখন মানুষ মরে গেলে যে এই আত্মাটা চলে গেলে জলের মধ্যে ভিজলে যে কেমন হয় সেটা কি করে বলবো, আমরা তো দেখি নাই না কোনোদিন। এখন যাদের এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারাই বলতে পারবে। এই বিষয়ে কতটা আতঙ্কে রয়েছেন এখন? আতঙ্ক কি, আমাদের তো খাওয়া দাওয়া হুডুম কিছুই নাই। আপনার নাম দিদি? আমার নাম নীলিমা বিশ্বাস। এই জায়গাটার নাম? ঝাঝাঙ্গি দক্ষিণপাড়া। কি হয়েছিল এবং কি দেখছিলেন আজকে এখানে? আমরা তো ঝাড়াইতে শুনলাম যে ওখানে একটা বডি পড়ে আসে, বডি পড়ে আসে, ঝাড়াইয়ের থেকে আবার দেখতে চলে আসলাম। আমি তো ওই মাছ মারি, তো মাছ বিক্রি করি, মাছ বেচা কিনে শেষ শোনার পরে আমরা এখানে দেখতে আসলাম। এসে কি দেখলেন? আচ্ছা, দেখলাম আমি তো মানে সম্পূর্ণ বডিটা দেখিনি, খালি পাগলে দেখলাম ফুলে গেছে। আচ্ছা, কোথায় পাওয়া গেছিল ওটা? জলের মধ্যে? হ্যাঁ, ওইদিকে জলের মধ্যে। এখন কি মনে করছেন যে এটা কে হতে পারে? বা এরা তো চিনতেই পারতেছে না, আমরা তো মুখটা দেখিনি। আমরা যেটা জানতে পারি যে এখান থেকে এখানকার একজন ছেলে মিসিং আছে। হ্যাঁ, মিসিং ডায়েরিও করেছে কিছুদিন আগে। আমাদের না তার প্রতিবেশী বাসিটা। সেই বিষয়ে কি মনে করছেন? সেই বিষয়টি এখন মনে করি ওখানে পোস্টমর্টমের যারা কাজ করে তারাই বলতে পারবে, আমরা কী করে বলবো। মানে সেটা তদন্ত না করা অবধি বোঝা যাচ্ছে না? হ্যাঁ, তদন্ত না করা অবধি। আপনার নাম? আমার নাম কালটু ঋষি। ঠিক আছে। অ্যাকচুয়ালি কি আমাদের এখানে তো 4-5 দিন আগে একটা ছেলে নিরুদ্দেশ হয়ে গেছে, তো বোধহয় থানাতে ডায়েরিও করছে। হ্যাঁ, তো যাই হোক, আজকে তো 5 দিনের ব্যাপার মনে হয়। যাই হোক, আজকে আমাদের এখানেই নদীতে একটা ডেড বডি পাওয়া গেছে। তো ডেড বডিটা দেখে কেউ চিনতে পারছে না, মুখ টুক সব হয়ে গেছে, তো ফুলে গেছে। আমি যাই নাই, দেখি নাই, লোকের মুখে শুনে যা করতেছি আর কি। তাতে আবার অনেকে বলতেছে, শুনতেছি যে প্যান্টটা নাকি পরা ছিল ওটা ওরই, ওই কি নাম ওর, হ্যাঁ জুতা পরা ছিল ওটাও নাকি ওর। কিন্তু ওর বাবার মা ওরা নাকি, ওরা তো নার্ভাস হয়ে গেছে না, ওরা আর কি বলবে।
মুখ টুক ফুলে টুলে গেছে, কেউ অতটা খুব একটা চিনতে পারতেছে না আর কি। মানে জুতা জামা দেখে অনেকে সন্দেহ হ্যাঁ, অনেকে করতেছে আবার যে বলতেছে, আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে মুখটা হয়তো চেনা যাচ্ছে না, কিন্তু ওর যে পরনে যা ছিল সেটা দেখে ও অনেকে আবার বলতেছে না ওইটা ওই, এই আর কি। এই পর্যন্ত আছে, এখন ডেড আর নিয়ে বডি ফুলে গেছে জন্য চেনা হ্যাঁ যাচ্ছে না। হ্যাঁ, এটাই এটাই অনেকে চিনতে পারছে। আপনার নাম আমার নাম ধীরেন শাকারি, আর জায়গাটার নাম? ওই ঝাঁঝাঙ্গি। ঠিক আছে।